আব্বা মুই বৌরে লইয়া ডাহা চলিয়া যামু মাইরে কইবা মোরে যেন টাহার লাইগা আর ফোন না দেয় মুই হান্দারের হরসার দিতে পারবো না। আব্বা তোর লাইগা দোয়া রইল, তবে মোর একটা অনুরোধ আর ছিল। মোর মরণের পরে ফেসবুকে স্ট্যাটাস দিস না যে মোর বাবা আসিল একটা বট গাছ। আমার একটা বিষয় খুব হাসিও পায়, আবার কান্নাও পায়, আবার খুব বেদনাও লাগে। আচ্ছা তুই, তোর আব্বাই মরছে, তুই তো তোর বউর লেডা শহর গেছ না, তোর বাবাই মরছে, তোর মায় মরছে, তুই তুই তোর প্রথম কাজটা কি হয় কসে দিই? তুই খুব সুন্দর করে একটা ফেসবুকে স্ট্যাটাস মারস যে মোর বাবাই আসছিল একটা বট গাছ। আরে বেটা, তোর বাবাই যে বট গাছ ছিল, তো তুই মরণের পরে কেড়ে তুই এটা কস? এর আগে তুই পারস না এটা কইতি? এর আগে কি তুই যে মেশিনটা আনছ, এই মেশিনে কি তোর একেবারে এমনি নাট বল্টু দিয়ে একেবারে শক্ত করে রাখছে নি বেটা? তোর এই মেশিনে তোরে তো খাইছে বেটা, তোর দুনিয়াও খাইছে, আখেরাতও খাইব বেটা। তুই মরণের পরে কেড়ে এমনি সুন্দর করে দেস, মরণের আগে দিতারস না যে আমার বাবা একটা বট গাছ ছিল, একটা একটা ডাইল ভাঙছি আর পেটটা ভরছি আর বড় বড় অফিসার হইছি। মরণের পরে তোর খুব স্ট্যাটাস দিতে মন চায়, আমার খুব হাসি পায় ভাই, খুব হাসি পায় ভাই। এই কামটা কইরার নামনেরা যা কইবেন বাচ্চা থাকলেই কইয়েন বট গাছ ছিল মিয়া, বাবাই খুশি হইব, মাই খুশি হইব। দিন বা না দিন, বাপ মাই কখনোই, তুই যদি না ওদেস বেটা, তুই যদি তোর মায়ের যদি না ওদেস, মুখ দিয়া তো তুই সন্তুষ্ট করতারস। এই যে চামড়ার মুখটা, এটা দেখালি কবি আব্বা।